আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ টপিকটির বিষয় হলো কিভাবে আমরা মোবাইল দিয়ে বিজনেস কার্ড ডিজাইন করব। তো এর জন্য আমাদেরকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে লিঙ্কে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করতে পারো। তাছাড়া প্লে স্টোরে pixeLleb নামে সার্চ দিলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবে। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা নিউ টেক্সটে একটি ক্লিক করে ফার্স্টে আমরা এই টেক্সটটিকে ডিলিট করে দেব। তারপর আমরা উপরে 3 ডট মেনুতে ক্লিক করে আমরা প্রথমে বিজনেস কার্ডের একটি সাইজ নিয়ে নেব। সো এখানে 1280 পড়ুন, 1280 রয়েছে। এখান থেকে আমরা 1280-র জায়গায় আমরা 731 করে দেব। এখন আমাদের মাঝে বিজনেস কার্ডের যে সাইজটি চলে এসেছে। এখন আমরা প্রথমে চলে যাব সেই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করার পর আমরা প্রথমে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড কালার চয়েস করে দেবো। আমি আমার এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে টিক মার্ক করে দিলাম। তারপর প্রথমে চলে যাব আমরা প্লাস আইকন থেকে আমরা কিছু শেপ নিয়ে নেব। এর জন্য আমি শেপ অপশনে ক্লিক করে আমার পছন্দ মতো আমি একটি শেপ নিয়ে নিলাম। সো আমি এখান থেকে আমি এই শেপটি নিয়ে নিলাম। তারপর আমরা এই শেপটিকে আমাদের প্রসেস মতো বসিয়ে দেব। শেপটিকে আমি আমার মতো করে আমি বসিয়ে দেওয়ার ট্রাই করলাম। তো শেপটিকে আমি নিচে বসিয়ে এক জায়গায় বসিয়ে দেব। তারপর আমরা শেপটির জন্য একটি কালার চয়েস করব। এর জন্য চলে যাব কালার অপশন থেকে আমি আমার পছন্দ মতো একটি কালার দিয়ে দেব। তারপর এখানে রাইট চিহ্নে একটি ক্লিক করে দেব। আবার চলে যাব সেই প্লাস আইকন থেকে আমরা চলে যাব শেপস থেকে আমরা আবার একটি শেপ নিয়ে নেব। আমি একটি শেপ নিয়ে নিলাম। আমি এখান থেকে এই শেপটি নিয়ে নিলাম। তারপর আমরা শেপটিকে জায়গা মতো বসিয়ে দেব। ঠিক এভাবে আমি শেপটিকে একটি জায়গায় রেখে দিলাম। তারপর আমরা শেপটির জন্য একটি কালার দিয়ে দেব। এর জন্য আমি চলে যাব কালার অপশন থেকে আমি আমার পছন্দ মতো একটি কালার দিয়ে দিলাম। সো আমি একটি কালার এখান থেকে দিয়ে দিই। তারপর এখানে এই কালারটি রেখে আমি রাইট চিহ্নে একটি ক্লিক করে দেব। তারপর উপরে চলে যাব সেই লেয়ার অপশন থেকে আমরা সেই প্রথম লেয়ারটিকে টেনে নিচে নিয়ে এনে দেব। তারপর আমরা আবার লেয়ারে ক্লিক করে আমরা চলে যাব। তারপর আবার চলে যাব সেই প্লাস আইকন থেকে আমরা শেপে চলে যাব। আমাদের পছন্দ মতো আমরা একটি শেপ নিয়ে নেব। আমি একটি শেপ নিয়ে নিলাম। এই শেপটি আমি নিয়ে নিলাম। তারপর এই শেপটিকে আমরা একটু বড় করে দেব। বড় করে দিয়ে আমরা ঠিক এভাবে এখানে বসিয়ে দেব। তারপরে শেপটির জন্য একটি কালার নির্ধারণ করে নেব। আমি শেপটির একটি কালার দিয়ে দিলাম। তারপর রাইট চিহ্নে একটি ক্লিক করে দেব। তারপর আমরা ইমেজ অপশন থেকে আমরা এই শেপটিকে আমরা একটি কপি করে নেব। তারপর আমাদের শেপটি কপি করা হয়ে গেছে। সো আমি শেপটিকে আমার একটি জায়গায় বসিয়ে দেব। তারপর এই শেপটির কালারের জন্য চলে যাব এখানে কালার অপশন থেকে এনেবল করে দিয়ে আমি এখান থেকে একটি কালার দিয়ে দেব। কালারটি রেখে আমি রাইট চিহ্নে একটি ক্লিক করে দিলাম। তারপর আমাদের চলে যেতে হবে আবার সেই লেয়ার অপশন থেকে আমরা সেই প্রথম টিকটি টেনে নিচে এনে দেব। তারপর আমরা চলে যাব আবার সেই প্লাস আইকন থেকে আমরা গ্যালারিটি ওপেন করার পর আমরা আমাদের গ্যালারি থেকে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নিতে হবে। এর জন্য আমি এখান থেকে একটি ইমেজ সিলেক্ট করে নেব। তারপর ইমেজটিকে একটা রাইট চিহ্নে ক্লিক করে নিয়ে আসবো। এখন আমরা ইমেজটিকে বড় করে দিয়ে দেব। তারপর আমরা চলে যাব সেই অপাসিটি থেকে আমরা সেই ইমেজটির অপাসিটি কমিয়ে দেব। তারপর আমরা চলে যাব সেই লেয়ার অপশন থেকে সেই লেয়ারটিকে উপরে টেনে দেব। এখন আমাদেরকে এখানে একটি ছবি
অ্যাড করতে হবে। এর জন্য চলে যাব সেই প্লাস আইকনে, প্লাস আইকন থেকে আমরা চলে যাব সেই গ্যালারি অপশনে। গ্যালারি থেকে আমরা আমাদের গ্যালারি থেকে একটি ইমেজ নিয়ে নেব। এর জন্য আমি একটি ইমেজ এখানে অ্যাড করে দিলাম। সেই ইমেজটিকে একটি জায়গা মতো বসিয়ে দিতে হবে। এখন আমি ইমেজটিকে এখানে রেখে দেব। তারপর সেই লেয়ার অপশন থেকে ইমেজটিকে টেনে কিছুটা নিচে নেমে দেব। তারপর আবার লেয়ার অপশনে একটি ক্লিক করে দেব। এখন আমাদেরকে কিছু ট্র্যাক্স অ্যাড করতে হবে। এর জন্য চলে যাব সেই ট্র্যাক্স অপশনে। ট্র্যাক্স অপশন থেকে চলে যাব সেই প্লাসে একটি ক্লিক দিয়ে নিউ ট্র্যাক্স নিয়ে নেব। তারপর ট্র্যাক্সটিকে এডিট করার জন্য এডিট বাটনে একটি ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমরা টাইপ করে দেব শক্তিমান। তারপর ওকেতে একটি ক্লিক করে দিয়ে আমরা চলে যাব টেক্সটটিকে অ্যাড করে নেব। তারপর টেক্সটটিকে আর একটু ছোটো করে দেব। তারপর টেক্সটের জন্য একটি ব্যাকগ্রাউন্ড দিতে হবে। সো এর জন্য চলে যাব আমরা ব্যাকগ্রাউন্ড অপশনে। এখান থেকে আমরা এনাবল করে দিয়ে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব। সো আমি ব্যাকগ্রাউন্ডটি কালারটি রেখে দিলাম। তারপর এখানে লেফট পেডিংয়ে আমরা +5 করে দেব। রাইট পেডিংয়ে প্লাস করে দেব 5। তারপর টপে আমরা 5 করে দেব। তারপর এখানে নিচে চলে আসতে হবে। এখানে রয়েছে রেডিওয়াস অপশন থেকে আমরা কিছুটা বাড়িয়ে দিয়ে আমাদের মাঝে একটি সুন্দর লক নিয়ে আসবে। তারপর এখানে রাইট সাইডে একটি ক্লিক করে দেব। তারপর আমরা লেখাটির ফন্ট চেঞ্জ করে নেব। এখান থেকে ফন্ট অপশনে চলে যাব। তারপর মাই ফন্ট থেকে আমি একটি ফন্ট দিয়ে দেব। তারপর ওকেতে ক্লিক করে দিই। এখন আমাদেরকে এখানে ফন্টের কালারটি চেঞ্জ করে দিতে হবে। সেই ফন্টের কালারটি তেমন ভালো দেখাচ্ছে না। এর জন্য আমরা চলে যাব সেই কালার অপশনে। কালার অপশন থেকে আমরা একটি ফন্ট দিয়ে দেব। ওকে, রাইট সাইডে একটি ক্লিক করে দেব। তারপর আমরা সেই আল্লাহ সর্বশক্তিমান হয়ে গেছে। এখন আমরা এখানে একটি ক্লিক করে দেব। তারপর চলে যাব সেই প্লাস থেকে আমরা আরেকটি নিউ টেক্সট নিয়ে নেব। তারপর এডিট অপশন থেকে ক্লিক করে আমরা এটিকে এডিট করে দেব। এখানে লিখে দেব আমাদের প্রতিষ্ঠানের নাম। সো আমি এখানে আমার একটি প্রতিষ্ঠানের নাম লিখে দেব। তারপর আমরা ওকেতে ক্লিক করে দেব। তারপর এটিকে একটু বড় করে দেব। তারপর এখানে ফন্ট অপশন থেকে প্রথমে আমরা ফন্টটিকে চেঞ্জ করে নেব। সো আমি এখান থেকে মাই ফন্ট থেকে আমি কিছু আমার পছন্দ মতো একটি ফন্ট সিলেক্ট করে দেব। ওকে, তারপর বড় করে দিয়ে আমরা কালার অপশন থেকে ফন্টের কালারটি চেঞ্জ করে নেব। তো এখান থেকে আমি একটি কালার নিয়ে সাদা কালারটি দিয়ে দিলাম। তারপর রাইট সাইডে একটি ক্লিক করে দিলাম। তারপর আমরা স্ট্রক থেকে আমরা একটু স্ট্রক দিয়ে দেব। স্ট্রকে একটি ক্লিক করে দেব। এনাবল করে দিয়ে আমরা কালারটাকে সিলেক্ট করে দেব। তারপর প্লাসে দিয়ে আমরা ওকে, ঠিক হয়েছে। সো এখন মাপ ভ্যারাইটিসটাকে সিলেক্ট করে সেই কপি অপশনে একটি কপি করে দেব। তারপর এডিট অপশন থেকে আমরা এডিট করে নেব। এখানে আমরা কিছু টাইপ করে দেই। তারপর ওকেতে ক্লিক করে দেব। তারপর এখানে ছোট করে দেব। কালার অপশন থেকে আমরা কালার চেঞ্জ করে নেব। ওকে, তারপর আমরা স্টকটাকে এখান থেকে অফ করে দেব।
তারপর আমরা চলে যাব আবার প্লাস আইকনের থেকে একটা নিউ টেক্সট নিয়ে নেব, তারপর এডিট থেকে এডিট করে দেব। তারপর আমরা এখানে লিখে দেব, তারপর ওকেতে ক্লিক করে দিয়ে আমরা সেইটিকে এখানে অ্যাড করে দেব। তারপর আমরা কালার অপশন থেকে কালারটি চেঞ্জ করে নেব। তারপর রাইটে ক্লিক করে দেব, ফন্ট অপশন থেকে আমরা ফন্টটাকে চেঞ্জ করে নেব। তারপর আমরা চলে যাব আবার মা ভ্যারাইটিস এটি ক্লিক করে দেব, তারপর কপি করে দিয়ে মা ভ্যারাইটিসটাকে আমরা এডিট করে দেব। তারপর এখান থেকে আমরা রেখে দেব প্রোপ্রাইটর, ওকেতে ক্লিক করে দেব। তারপর আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে নিউ একটি টেক্সট নিয়ে নেব। এডিট অপশন থেকে এডিট করে আমরা আমাদের লোকেশনটি দিয়ে দেব। তারপর এখান থেকে আমরা ওকে করে দেব। তারপর লোকেশনের জায়গায় আমরা এটিকে বসিয়ে দেব। এখন আমরা এটির কালার চেঞ্জ করে দেব। কালার অপশন থেকে আমরা আমাদের পছন্দ মতো একটি কালার দিয়ে দেব। এখানে রাইট চিহ্নে একটি ক্লিক করে দেব। তারপর আমাদেরকে এটি সেভ করার জন্য চলে যেতে হবে সেই সেভ আইকন থেকে সেভ ইমেজ সিলেক্ট করে দেব। তারপর আমরা এখান থেকে আল্ট্রা দিয়ে দেব। তারপর এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে সেই ইমেজটি বা বিজনেস কার্ডটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।